আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমার এক্সিবিশন ব্লগ। গত কয়েকদিন আগে মানে জানুয়ারির 5 তারিখ এবং 6 তারিখ এই 2 দিন হচ্ছে আমার ফেয়ারটা ছিল। প্রথমে অবশ্য একদিন হওয়ার কথা ছিল, পরে হচ্ছে আরও একদিন বাড়িয়েছে। তো ফেয়ারটা ছিল হচ্ছে শীতকালীন পিঠা উৎসব। তো ওখানে আমি আমার জন্য একটা স্টল দেই। তো ওই 2 দিন কী করেছি না করেছি সেটা নিয়ে থাকবে আজকের ফুল ভিডিও। তো আমার বছরটাই শুরু হয় একটা স্টল দিয়ে, মাশাল্লাহ। তো এইটার জন্য ওয়েট করছিলাম। তো গিয়ে হচ্ছে আমি ঠিকমতো স্টলটা গুছায়ও নিতে পারি নাই। তো এর মধ্যেই হচ্ছে মানুষজন ভিড় করে ফেলেছে, আর আমার যেতে একটু লেট হয়ে গিয়েছিল, এই জন্য হচ্ছে এই অবস্থা হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মানুষজনের অনেক ভিড় ছিল। আর এখানে হচ্ছে কে যেন সাদিক কায়েম আসছিল। তো এরপরে হচ্ছে ওই দিকে আমি নজর না দিই, আমি আমার সেলের দিকে নজর দিই। মানে আমার স্টলে ফুল মানুষজন ছিল। আমি সকাল 11টায় গিয়েছি, তো 3টা পর্যন্ত আমি বসার একদমই চান্স পাইনি, মানে চেয়ারে আমি একদমই বসতে পারি না, এতটা ভিড় ছিল আমার স্টলে। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে একটা ভাইয়া কী সুন্দর ছবি তুলে কাউকে দেখাচ্ছিল তার প্রিয়জনকে কোনটা কোনটা নিবে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এইটা হচ্ছে আমার স্টলের কিউট কাস্টমার, কি সুন্দর সে নিজের জন্য চুজ করছিল কোনটা নিবে না নিবে, আমার খুবই ভালো লেগেছিল। আর ওর সাথে অনেক কথাবার্তা বলেছি, মানে অনেক কিউট মাশাল্লাহ। তো এরপরেও যখন একটু ফাঁকা হলো তখন আমি আমার স্টলের ভিডিও করতে পেরেছিলাম যে কী কী আছে না আছে। তার মধ্যে অর্ধেকের বেশি জিনিসপত্র সেল হয়ে গিয়েছে, তো পুরোটা হচ্ছে ভিডিও করতে পারিনি। তো যতটুকু ছিল ততটুকু একটু ভিডিও করে নিয়েছি। তো এই যা যা ছিল আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। চুড়ি ছিল, হেয়ার ব্যান্ড ছিল, আর হচ্ছে আমার স্টলের আকর্ষণ একটা হচ্ছে মিরর, যেটা অনেক সুন্দর, ছোট, অনেক কিউট। তো এরপরে যখন বিকাল হয়ে গেল ভাবলাম যে একটু ঘুরে আসি, কী কী বসছে কী কী স্টল না বসছে এগুলো আমি প্রতিবারই দেখার সুযোগ পাই। বাট এবার কেন জানি না, আমি একদমই বিকাল হয়ে ঘুরিয়ে গিয়েছিল, আমি একদমই সুযোগ পাইনি দেখার। তো ভাবলাম যাই একটু ঘুরে দেখে আসি। তো ভাবলাম যে যেহেতু বের হয়েছি যাই একটু চা খাই। আর আমার টিসিতে ফেয়ার করলে আমি চা খাবো মাস্ট, কারণ চা না খেলে আমার মাথা ঠিক থাকে না। তো পরে গেলাম মামার কাছে, বললাম যে মামা 2টা চা দেন, দুধ চা, একটা চিনি সহ, একটা চিনি ছাড়া, একটা আমার জন্য একটা আম্মুর জন্য। তো এই হচ্ছে চা। আর এই চাটা হচ্ছে বেস্ট, মানে আম্মাই ভার্সিটিতে গেলে চা খাবোই মাস্ট। তো পরে এখানে বসে হচ্ছে আবার চা খাচ্ছিলাম, আপুদের সাথে কথা বলছিলাম। আর আমি এখানে বসেছিলাম আর আম্মু ওখানে দাঁড়িয়ে হচ্ছে কাস্টমার হ্যান্ডেল করছিল। আর আমার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে অনেক পা ব্যথা হয়ে গিয়েছিল। আম্মু বসছিল একটু বসে একটু রেস্ট নেয়। তো পরে চা খাচ্ছিলাম, এরপর কি কতক্ষণ আর বসে থাকা যায়, আম্মুও তো একা সামাল দিতে পারবে না। তো এই জন্য আমিও হচ্ছে এখানে আবার দাঁড়িয়ে গিয়েছিলাম যে আপুদেরকে হ্যান্ডেল করার জন্য। তো সন্ধ্যার দিকে গিয়ে মনে পড়েছে আমার যে আমরা দুপুরে কিছুই খাইনি, লাঞ্চ এনে রেখেছিলাম বাট খাওয়ার সময়টা পর্যন্ত পাইনি। তো পরে হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম। তো এই হলো সন্ধ্যার দিকের অবস্থা। সন্ধ্যার দিকে মানুষজন একটু কমে আসছিলো, তারপরও খুব একটা যে কম তা না। তো সন্ধ্যার দিকে আমি স্টলটাকে একটু আলাদা করে ফেলেছিলাম, চুড়িগুলো নিয়ে আমি একটা অন্য স্টলে বসেছিলাম, তার অপোজিটে হচ্ছে আম্মুর স্টলটা ছিল। আর এখানে বসে আমি বলতেছিলাম যে তখন বাজে 5:30, আর আমি ঠান্ডায় মরে যাচ্ছিলাম, কারণ আমি একটা পাতলা সোয়েটার নিয়ে গিয়েছিলাম। গত বছর আমি শীতকালে ফেয়ার করেছিলাম, অনেক মজা পেয়েছিলাম, বাট এবারে ওই মজায় মজায় চলে এসেছি, বুঝতে পারিনি যে এত ঠান্ডা পড়বে। তো এইটাই এখানে বসে বসে বকর বকর করছিলাম যে অনেক ঠান্ডা লাগতেছে, রাত 8টা পর্যন্ত কীভাবে কী করবো না করবো, কারণ তখন পর্যন্ত আমি জানতাম না যে সেকেন্ড ডে আরও একদিন বাড়াবে ফেয়ারটা। তার এখানে বসে আমি দেখতেছিলাম আমার স্টলে উল্টা সাইডে যে স্টলটা, ওইটায় কী পরিমাণ ভিড় ছিল, ওইটাও আমার স্টল ছিল। তো এত পরিমাণ ভিড় ছিল মানুষজনের, মাশাআল্লাহ সন্ধ্যার দিকেও মানুষজন কেনাকাটা করছিল, আলহামদুলিল্লাহ। তো এরপরে যখন আমরা শুনতে পারি যে আমাদের পরে আরও একদিন আমি স্টল নিতে পারবো, তখন আমি স্টল গুছিয়ে চলে আসি, কারণ আমি যদি ওখানে রাত 9টা পর্যন্ত বসে থাকি, কারণ আমার একদম স্টল পুরো ফাঁকা হয়ে যাবে, আমি পরের দিন কোনো কিছু নিয়ে বসতে পারবো না। এই জন্য আমি তাড়াহুড়ো করে চলে আসি। এরপর রাত আস্তে আস্তে 10টা 10:30 বেজে যায়। এরপর এসেই আমি আবার নতুন করে অনেক কিছু বানাতে বসে যাই, কারণ স্টল প্রায় ফাঁকা, পরদিন আমি কী নিয়ে বসবো যদি আমি কিছু না বানাই। তো এরপর হচ্ছে জিনিসপত্র নিয়ে বসলাম, দেখি কি বানাতে পারি, কতটুকু বানাতে পারি, কারণ শরীর অনেক খারাপ ছিল। এরপরে 1 কাপ মানে কফি নিয়ে বসি ঘুমটা কাটানোর জন্য, কারণ কাজ তো করতে হবে, স্টল যেহেতু নিয়েছি তো জিনিসপত্র তো রাখতে হবে।
তো এরপরে কাজ করে পরদিন সকাল 8টায়, মানে একটু 4 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। তো এরপর সকাল 8টায় উঠে রেডি হয়ে বেরোবো। এত শীতের মধ্যে এত সকালে আমি কখনোই উঠি না, বাট এই ফেয়ারের জন্য আমাকে উঠতে হয়েছে। এত ঘুম ছিল আর শরীর এত ব্যথা করতেছিল। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন হচ্ছে একটু মানে ব্যাগ কম ছিল, কারণ প্রথম দিনই যেহেতু প্রোডাক্ট প্রায় শেষ হয়ে গিয়েছিল, জিনিসপত্র কম ছিল, বাট প্রচুর ঠান্ডা ছিল ভাই, এত ঠান্ডা। আমি এই মেলা করে একদম আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর এই শীতে আর মেলা করতেছি না আর কি। যাই হোক, যে দেখলাম যে গতদিন হচ্ছে দেরি করে ফেলেছিলাম, তো এই জন্য পরের দিন একটু তাড়াতাড়ি গিয়েছি। তো গিয়ে দেখি কোনো স্টলের মানুষজনই আসে নাই, কাস্টমার তো দূরের কথা। তো এই জন্য হচ্ছে পরের দিন যে গেলাম, তো গিয়ে হচ্ছে গুছিয়ে সুন্দর করে একটা ভিডিও করতে পেরেছিলাম। আমি প্রতিবারই মেলা করলে হচ্ছে শুরুর দিকে আমি সুন্দর মতো স্টল গুছিয়ে একটা ছবি তুলি, ভিডিও করি, বাট এবার প্রথম দিন আর ওই স্কোপটা আমি পাইনি, তো দ্বিতীয় দিন এটা করে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমি চোখে ঘুম ভেঙে যাচ্ছিল চোখ, বাট কিছু করার নাই। তো একদিক দিয়ে ভালো হয়েছিল যে একটু রোদ উঠেছিল। তো পরে হচ্ছে গেলাম আবার চা আনতে, কারণ ঘুমটা তো ভাঙানো দরকার। আর টিসিতে যে বললাম ফেয়ার করলে আমার চা খাওয়াই হয় অনেকবার, সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, রাতে, সন্ধ্যায় একবার, তারপরে রাত 8টার দিকে একবার, এরকম মানে টানা আমার চা খাওয়া হয়, কারণ শরীরটাকে চাঙ্গা রাখার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়। তো এরপরে হচ্ছে যখন একটু রোদ উঠে তখন মানুষজন আসা শুরু করে, আপুরা অনেক পছন্দ করতেছিল। তো দ্বিতীয় দিন এসে একটা আপু আমাকে বলছিল যে আপু, প্রথম দিন স্টলে এত ভিড় ছিল যে আমি স্টলে আপনাদের ঢুকতেই পারিনি, মন মতো দেখতেও পারি না। তো এরপর যখন স্টলটা একটু খালি হলো, এরপর একটু কেক খাচ্ছিলাম, কারণ আমি ফেয়ার করলে এই আপুর থেকে কেক খাবো, এটা মাস্ট। তো এই কেক খেয়ে এরপর একটা আপু যখন এই বউটা নিচ্ছিলাম, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এরপর আর একটা আপু দেখতেছিলাম যে এই বউটা কিনে নেওয়ার সাথে সাথে হচ্ছে মাথায় পরে নিয়েছিল। আমার এত ভালো লাগে, আমার বানানো জিনিস কারোর মাথায় দেখলে আমার খুব ভালো লাগে। তো এরপরে ভাবলাম যে যেহেতু পিঠা উৎসব, যাই একটু দেখি পিঠা পাই কিনা, দেখি কী কী পিঠা বসছে। তো বিকালবেলা যখন বের হয়েছি তখন তেমন একটা পিঠা পাইনি, ভালো লাগছিল না। তাই জন্য এই যে মোমোটা দেখে ভালো লাগছিলো দেখে মোমো এনেছিলাম। মোমোটা সত্যি অনেক মজার ছিল, অনেক ঝাল ঝাল ছিল, খুব ভালো লাগছে। তো মোমোটা খাওয়ার পর আবার সে 1 কাপ চা নিয়ে আসছি। চা খেয়ে একটু শরীরটাকে ঠিকঠাক করবো, যেহেতু তখন একটু ঠান্ডা পড়ে গিয়েছিল, অনেক ঠান্ডা লাগতেছিল। তো শরীরটাকে গরম করার জন্য। তো এরপর যখন সন্ধ্যা হলো, তো দেখলাম যে মানুষজন তাও ভালো আছে, বাইরের মানুষজন মোটামুটি। আর আমার স্টল একদম পুরাই একদম একদম শেষ হয়ে গেছিলো জিনিসপত্র। আমি কী নিয়ে হচ্ছে রাত 9টা পর্যন্ত থাকবো সেটা নিয়ে চিন্তা করছিলাম। তো এরপর ভাবলাম যেহেতু দুপুরবেলা পিঠা পাইনি, তো যাই আবার একটু ঘুরে দিয়ে আসি, দেখি কী কী পিঠা আছে, পিঠা খাওয়া যায় কিনা। যেহেতু পিঠা উৎসব, পিঠা না খেলে হয়। কিন্তু আমি ঘুরে তেমন আমার মন মতো তেমন কোনো পিঠা পাইনি, আর এটা দেখে আমার কেন যেন খেতেও ইচ্ছা করছিল না। বাট তাও আমি ঘুরে ঘুরে হচ্ছে বিভিন্ন স্টলের পিঠার হচ্ছে ভিডিও করে রেখেছিলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি কী কী পিঠা ছিল। আজকেও মেবি পিঠা উৎসব আছে ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বাট এই ভিডিওটা আপলোড হতে হতে মনে হয় শেষ হয়ে যাবে ফেয়ারটা। তো যাই হোক, এখানে ভাজাপুরিও ছিল, ভাজাভুজি ছিল আর কি। এরপরে যে এটা কে চিনেন, এগুলো কে কোন নামে চিনেন, মুরালি বলি আমরা। তো এইখান থেকেও একটু হালকা পাতলা ভিডিও করে নিচ্ছিলাম। বাট এগুলো আমার পছন্দ, বাট ওই দিন কেন জানি না এগুলোও আমার খেতে মন চাচ্ছিল না, কারণ ধুলাবালিতে একদম খুলে রেখেছিল, এই জন্য আমার খেতে ইচ্ছা করছিল না। তো পরে যে এগুলো দেখতেছিলাম, তো এখান থেকে দেখলাম হচ্ছে পাকোড়া সেল করছে। ভাবলাম যে যাই, এটা দেখে একটু ভালো লাগতেছিল, ভাবলাম যে এখান থেকে তাহলে একটু পাকোড়া নেওয়া যায়, একটু ঝাল ঝাল কিছু। মিষ্টি খেতে ইচ্ছে করছিল না, তাই এই জন্য এই যে ঝাল ঝাল পাকোড়া 2 প্লেট এনেছিলাম, আমার জন্য 1 প্লেট, আম্মুর জন্য 1 প্লেট। এটার দাম হচ্ছে 50 টাকা। তো এটা বসে বসে খাচ্ছিলাম, আর সেম যে দেখতেছিলাম আপুরা আসতেছিলো, আপুদের সাথে কথাবার্তা বলছিলাম, আর আম্মুকে বলছিলাম আম্মু পাকোড়াটা অনেক মজার ছিল। তো এই যে এরকম, তখন বাজে মনে হয় রাত 7:30, মানে সন্ধ্যা 7:30। তো আম্মুকে বলছি আম্মু আর ভালো লাগতেছে না, চলো গুছিয়ে চলে যাই। এরপরেই দেখি আরও অনেক আপুরা আসছে রাতের বেলা, মানে আমি গুছানোর চেষ্টা করতেছিলাম, এর মধ্যেই দেখি আপুরা চলে আসছে আবার, এই জন্য আর গুছাই নাই, আর একটু টাইম ছিলাম। তো ভাবলাম যে ঠিক আছে একটু থাকি। বাট যত রাত বাড়তেছিল এত ঠান্ডা লাগতেছিল, আর আমি একটা পাতলা সোয়েটার পরে গিয়েছিলাম। তো এরপর আমি বলছিলাম না আম্মু, যখন রাত 8:30 বেজে গেছে তখন আমি বলছি আম্মু আর পসিবল না, চলো চলে যাই। এরপরে সব কিছু গুছিয়ে বের হতে হতে প্রায় রাত 9টা বেজে গিয়েছিল। তো অনেক দিন পর এক্সিবিশন করে আমার খুবই ভালো লেগেছে। আর কত টাকার সেল হয়েছে সেটা আর না বলি, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হয়েছে। অনেকক্ষণ ধরে অনেক বকবক করে ফেলেছি,
প্রায় 10 মিনিটের মতো। কি বলছি না বলছি জানি না। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।